ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে পুরো অন্ধকার হয়ে এসছে। এখন কিন্তু দুপুর 2:20 এইসব মানে এরকম আর কি বাজে আর কি। দাঁড়াও, দেখো বাইরেটা, দেখো বাইরেটা, ওরে বাবারে পুরো অন্ধকার হয়েছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে। আওয়াজ পাচ্ছ? আওয়াজ পাচ্ছ? ওরে বাবা, বাইরে ঝড়ের আওয়াজ। আমি আরে দারুণ, না তোমাদের বারান্দায় গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। বিরাট জোরে ঝড়, ওই দেখো। ওরে বাপ রে বাবারে, কেশব কেশব ঘরে চলে যা, ঘরে চলে যা, ঘরে চলে যা। দাঁড়া, তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই। ওরে বাবা, এই দেখো, ও বৃষ্টিও এসে গেছে, বৃষ্টিও এসে গেছে, বৃষ্টিও এসে গেছে ভাই, বৃষ্টিও এসে গেছে। ওরে বাপরে, বাহ, অফিসিয়ালি প্রথম বর্ষা ঢুকে গেল, অফিসিয়ালি প্রথম বর্ষা ঢুকে গেল। জাস্ট দেখো কি দুর্দান্ত লাগছে। আরে না না, আরে বাবা কি দারুণ, এটা কি সামনে গেছে, দারুণ দারুণ। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন। এই যে গাছটা পড়বে, গাছটা পড়বে? না না, পড়বে না, পড়বে না। ওরে বাবা কি আওয়াজ গো বাইরে, দুর্দান্ত বর্ষা, বর্ষা চলে এসছে, অফিসিয়ালি বর্ষা ঢুকে গেল। তবে এই বর্ষার মধ্যে আমি খাবো একখানা না, দুখানা না, তিনখানা না, 4খানা আম, 4টে হিমসাগর আম খাবো আমি। দেখতে থাকো। বলো। হ্যাঁ আমি বলছি কি তোমাদের বাড়ি এরকম পাগল আছে? তোমাদের শুধু দেখাই, একটু আগে দেখিয়েছিলাম, বা জানি না এই ভিডিওটা বোধহয় ইন্ডিপেন্ডেন্টলি আপলোড হবে, তাই জানি না। এনাও দেখে নাও, দেখে নাও, দেখো দেখো আম, দেখো ভাই, এত আম, এত আম, কি হাওয়া, কি হাওয়া, নিমেষে পুরো ঠান্ডা হয়ে গেল। দেখো কেশব নাচছে, কেশব নাচছে। আসো, আসো, ওরে বাবা, ওরে বাবা, চলে এসো, দাদা এসে গেছে, দাদাকে খেতে দিতে হবে, চলে এসো। শ্যামা কেশবকে খাওয়াচ্ছে। আহ এসো। আহ, আয় রে, আয় 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 আয়, আয় একদম ঠান্ডি না, একদম থামবি না। ঠান্ডি না, কি ঠান্ডা, কিরকম ভাবে এটা হাওয়ায় মানে ঘুরছে, দেখো এই চৌকিটা, এত হাওয়া, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ তো ঝড় হলো, তোমাদের দেখালাম। দেখি বাইরেটায় কি অবস্থা, বারান্দাটায়। ও বাবা, ঝমঝমিয়ে ভাই, ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমিয়ে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বর্ষা চলেই এলো, চলেই এলো বর্ষা। এবার চলো আমগুলো খাওয়া যাক। গুনতে পারবে ঝড়ে কটা আম কুড়িয়ে এনেছি? গুনতে পারবে? এত এত আম পড়লো গাছ থেকে যে আমি আমার গ্রামের বাড়ি থেকে বেরিয়ে সব আমগুলো কুড়িয়ে আনলাম। কিন্তু এটা মাত্র এই কটা আম, আরো অনেক আঁচল ভর্তি করে আম কুড়িয়ে এনেছি। ইস, এখন সত্যি আমার না মানে মনে হচ্ছে যদি আমার গ্রামের দিকে কোনো বাড়ি থাকতো, তাহলে আমি গিয়ে ঝড়ের মধ্যে গিয়ে, এত সুন্দর ঝড় দিচ্ছে না বাইরে, মানে মনে হচ্ছে ঝড়ের মধ্যে গিয়ে কোনো আম গাছের তলায় গিয়ে পুরো আমগুলো তুলে আনতে পারতাম। আপাতত এগুলো ফ্রিজ থেকে নিয়েছি। গাছটা ভেঙে কিন্তু পড়লো রে, গাছটা ভেঙে পড়লো, গাছটা ভেঙে দেখো একবার, সবাইকে দেখাও। গাছ এরকম কোনো দুলছে বাবা, ওরকম দোলে গাছ, কিন্তু ভাঙে না, অত সোজা নয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই যে এতগুলো আম দেখছো, মানে গোনো তো কটা আছে, 1 2 3 4 5, এখানে কিন্তু ভেবো না যে আমরা বাড়িতে 4-5 জন সদস্য একটা করে এক একটা খাবো, মানে ওরা সবাই খাবে কিন্তু পরে। এই 5টা আমই কিন্তু, না 5টা না, একটা মামুনি খাবে, 4টে আম আমি একাই খাবো। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো 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 বাইরে দেখো, এখন কিন্তু জাস্ট 2:45 বাজে, 2:40 বোধ হয়, 2:45ও নয়। বাইরে দেখো জাস্ট কি অন্ধকার। কেউ দেখে বলবে এখন দুপুর, লোকে ভাববে যে জাস্ট বিকেল হচ্ছে বা ওই রকম, জাস্ট সন্ধে হবে আর কি, সানডাউন হবে ওই রকম। বাট বাইরে এখন এটাই টাইম। তো তোমাদের যেটা বলছিলাম যে দেখো, এই দেখো 4খানা আম কেটে নিয়ে চলে এসেছি। এইবার আমি এক এক করে খাবো, ঠিক আছে? তোমাদের বলেছিলাম 4টে আমি খাবো। আর দেখো ভেতরটা পুরো একদম পুরো পেকে গেছে, হিমসাগর আম বাপি এনেছে, দুর্দান্ত।
মানে কি বাপি দারুণ এনেছো তো, বাপি দারুণ এনেছে আমগুলো। রোজ বাপি এরকম আম নিয়ে আসে। হ্যাঁ 5 কিলো। আমি 4টে আম নিয়ে বসে পড়েছি। দেখো এখন আমার ভাত খাওয়া হয়নি, মানে আমার খাওয়া বুঝতে পারছো, ভাত খাওয়া হয়নি, আমি আম নিয়ে বসে গেলাম। 4টে আম এখন আমি খাবো। কোনো কথা হবে না। তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো, এইরকম ভাবে কারা কারা খাও? 4টে আম নিয়ে 5টা আম নিয়ে বসে গেলে। আমি তো এর মধ্যে একদিন মানে টানা 5টা আম একসাথে খেয়েছি। মানে এখন যেমন 4টে খাচ্ছি, তখন আমি 5টা খেয়েছি। আমাকে এখন ভাত খেতে হবে, কারণ আমি এখনো ভাত লাঞ্চ করিনি, তাই আমি কম খাচ্ছি, নাহলে আমি আরো বেশি খাই। ইয়েস, একদম। আমার বলতে লজ্জা নেই, মানুষ যদি হজম করে নিতে পারে কি প্রবলেম আছে, তাই না? টাচউড। ওকে, মানে অনবদ্য খেতে। দেখো দেখো পুরো ভর্তি করে আম নিয়ে বসে গেছি, 4খানা আম। চলো আমি জমিয়ে আম খাই। আর বাইরে তো মানে কি বলবো, কি ওয়েদার হয়ে গেছে। ও দেখো বৃষ্টির ছিটে আসছে, দেখো দেখেছো, ঝড়ের জন্য বৃষ্টির ছিটে আসছে ভেতরে। তো চলো খাওয়া দাওয়া করে নি, আমটা ভালোভাবে খাই। আমগুলো দুর্দান্ত, তোমরা দেখে বুঝতেই পারবে। দেখো পুরো একদম অরেঞ্জ, অসাধারণ। আজকে আমগুলো শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে। 5 কিলো আম, ভাবো 5 কিলো আম আজকে শেষ হয়ে যাবে। কটা? 25টা, এখন 20টা আছে। তাহলে আজকে 20টা আছে, 5টা ওখান থেকে মাইনাস হয়েছে, এখানে 4টে আছে। দেখো ও আমটা যা খেতে না, কি বলবো কি বলবো। হ্যাঁ প্রণিপাত বললো, কেশব বলো, মুখে বলো প্রণিপাত বলে। বাবালে, এসব মহাভারত দেখছে আর শিখছে প্রণিপাত এইগুলো। কি খেতে ভাই, আমটা কি খেতে। তোমরা কিন্তু অবশ্যই সিজনাল ফ্রুটস খাবে, বুঝেছো তো? তোমরা অবশ্যই সিজনাল ফ্রুটস খাবে, মানে যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেটা অবশ্যই কিন্তু খাবে। সেটা যে শরীরের জন্য কত ভালো। দেখো এই যে এত আম এখন জ্যৈষ্ঠী মাস হলে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি তো ভাই এখন পুরো মানে জ্যৈষ্ঠী মাস শেষ হলে আমি পুরো আমময় হয়ে যাবো, এত আম খাচ্ছি আমি। বাপি রোজ 3-3.5 কিলো, আজকে তো 5 কিলো এনেছে। এত আম আনছে, আমি সব পুরো একদম মানে পুরো হাওয়া হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে আম। এত টেস্টি আমগুলো। তোমাদের কারো যদি গ্রামের দিকে বাড়ি থাকে তাহলে অবশ্যই শেয়ার করো যে তোমরা এরকম ঝড়ের দিন আম কুড়োতে যাও কিনা, এবং মানে ভালো ভালো হিমসাগর আম তোমাদের কাছে হয় কিনা, কতটা মিষ্টি হয়, বা বাজার থেকে কেনা আম এবং তোমাদের গাছের আমের মধ্যে কি খুব একটা ডিফারেন্স হয়, নাকি তোমাদের গাছের আম বেশি ভালো খেতে হয়। সবকিছু জানাও আমার, কারণ আমি তো দেখো আমি তো থাকি শহরে, আমার তো এখানে আম কুড়োতে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমি বাজারে গিয়েই আম পেয়ে যাই। তো তোমরা যারা গ্রামে থাকো, মানে আমি এক্সপিরিয়েন্সটা খুবই মিস করি, আর আমার ইচ্ছেও করে গিয়ে আমি কুড়োই, কিন্তু এখানে তো কোনো আম গাছ নেই, বা এখানে কোনো এরকম ব্যাপার নেই যে গিয়ে কুড়োবো, সবাই হাসবে। তো তোমরা অবশ্যই জানাও যে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স যে তোমরা করো, তোমাদের কেমন লাগে, আমগুলোই বা কেমন খেতে হয়, অবশ্যই জানাও। আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি। কিসব একটা খাবি আম? খা না, খা না, একটা খা, একটা, only one খাবি না? ওরে বাবা, এখানে এসে বলে গেল যে খাবে না। ও কেশব আম খায় রাত্রিবেলায় 1-2 কোয়া খায়। মামুনি আমায় কি দিল দেখো, চিংড়ি, আমার ফেভারিট চিংড়ি, আমার ভাতও দিল, তার সঙ্গে কি দিল, ডাটা দিল, ডাটা, সজনে ডাটা। সজনে ডাটা, ভাত, আর দেখো চিংড়িও দিয়ে দিল, চিংড়ি মাই ফেভারিট। তাহলে আমার আজকে লাঞ্চ তো জমে গেল। মানে ভাবো 4খানা আম, তার সঙ্গে 1 বাটি চিংড়ি, ঠিক আছে, ভাত, আর এই ঢ্যাঁড়স বলছি, ডাটা, সজনে ডাটা। না ঢ্যাঁড়স খাবো না, আমি আর ঢ্যাঁড়স খেতে পারবো না। এই যে দেখো এতগুলো চিংড়ি ভাই। এবার আম খেতে খেতে একটা চিংড়িও মুখে দিই।
মাছ দারুণ খেতে। তোমরা কারা কারা চিংড়ি মাছও খেতে ভালোবাসো অবশ্যই জানাও। আমি আপাতত আমার আজকে দুপুরে খাওয়া জমে গেছে জাস্ট। হ্যাঁ, দুপুরের খাবার পুরো জমে ক্ষীর হয়ে গেছে। 1 বাটি আম, 1 বাটি চিংড়ি, আর ভাত, আর হচ্ছে ডাটার তরকারি। চলো টাটা, ফিরে আসবো আরেকটা অ্যামেজিং ব্লগ নিয়ে। এখন আপাতত এগুলো সাটাই ঠান্ডা মাথায়। এ আমার নরসিংহর মা করেছে। বাবারে।